হ্যালো এভরিওয়ান, দেখে বুঝতেই পারছো রাতের মেনুতে আজ হয়েছে আলুর পরোটা আর চাটনি। অনেক দিন ধরেই খুব ইচ্ছে করছিল আলুর পরোটা খেতে, তাই আজকে বানিয়েই ফেললাম। আধা ঘন্টা আগে ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম। এদিকে আলু সিদ্ধ করে আলুর মধ্যে বিভিন্ন মশলা দিয়ে ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে পুর বানিয়ে নিয়েছি। ধনেপাতাটা মাখা হয়ে গেলে গোল গোল বল করে রেখে দিয়েছি, তাতে লেচিতে ভরতে সুবিধা হবে। এবারে মাখা ময়দা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে বাটির মতন বেশ গর্ত করে ওই আলুর পুরটাকে ভরে দেব, দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেব। ব্যাস এইরকম করেই সব লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি পুর ভরে। তারপর একে একে বেলেছি আর ভেজেছি। আর আমার বেটুর জন্য ছোট্ট ছোট্ট দুটো স্পেশাল পরোটা ছিল, ওটা আমি আগে ওকে ভেজে দিয়েছি। তারপর একে একে আমাদেরগুলো ভেজেছি। ওরটা ফার্স্টেই ভেজেছি কারণ ও এসে এক্ষুনি হাজির হয়ে যাবে ভাজতে না ভাজতে। এই দেখো না, চলে এসেছে প্লেট নিয়ে। কি খাচ্ছি নুটি? ভাল লাগছে? বাবা খেয়ে দিয়ে এসে আবার রিভিউ দিয়ে গেল যে ওর আলুর পরোটাটা ভালো লেগেছে। এই যে বললো ওর ভালো লেগেছে, এতেই আমার অনেক শান্তি। তো যাই হোক, এরপর এক এক করে সব পরোটা ভাজা কমপ্লিট। এরপর চাটনি করার পালা। চাটনির জন্য নিয়েছি টমেটো, ধনেপাতা, বাদাম, নারকোল আর একটা শুকনো লঙ্কা। সবগুলো ভালো করে পেস্ট করে তার মধ্যে একটুখানি লবণ আর লেবুর রস মিশিয়ে দিলেই ব্যাস রেডি চাটনি। এরকম গরম গরম আলুর পরোটা আর সাথে এরকম সুন্দর একটা চাটনি থাকলে আর কিচ্ছু লাগে না। সব কিছু রেডি। আর দেরি করতে পারছি না, ভীষণ খিদে পেয়েছে, তাই সাজিয়ে গুছিয়ে আর প্লেটিং করতে পারলাম না। পরোটা আর চাটনি প্লেটে নিয়ে নিয়েছি। আর কথা বাড়াবো না, এবার খাবো। টাটা, বাই বাই, গুড নাইট।